হ্যালো বন্ধুরা, tctronics চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর আর আপনারা দেখছেন Arduino Course for Beginners in বাংলা। আজ এই লেসনে আমি একটা খুব ইম্পর্টেন্ট পেরিফেরালের ব্যাপারে আলোচনা করব। সেই পেরিফেরালটা হচ্ছে এলসিডি। এলসিডি এর ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আর যে এলসিডিটা আমি আপনাদের এইমাত্র দেখালাম সেই এলসিডিটাকে বলে এলসিডি 16x2। এর ব্যাপারে কিছু ডিটেল আগে আপনাদের দেখিয়ে দিই, তারপরে এটা কি করে আরডুইনোর সাথে কানেক্ট হবে আর কি করে আপনারা কোড লিখবেন সেই ব্যাপারগুলি আলোচনা করব। এলসিডি 16x2 দেখতে অনেকটা এরকম। এর 16টা পিন থাকে। পিনটা শুরু হয় 1 থেকে আর শেষ হয় 16-এ গিয়ে। আর পিন নাম্বার 1 এর সমস্ত পিনগুলোর ফাংশন আমি দেখাবো, তার আগে এটা জানা দরকার যে এটাকে এলসিডি 16x2 কেন বলে, কেনই এটার নাম 16x2। সেটা জানতে গেলে আপনাকে জানতে হবে যে এই এলসিডির মধ্যে আমরা প্রিন্ট কি করে করি। এই যে ছোট্ট এলসিডিটা আছে, এই এলসিডির মধ্যে উপরে 16টা কলাম রয়েছে। 16টা কলাম মানে এখানে 16টা ক্যারেক্টার ডিসপ্লে হতে পারে অ্যাট আ টাইম। আর এরকম দুটো লাইন আছে, তো এক একটা লাইনে 16টা ক্যারেক্টার করে, দুটো লাইনে টোটাল 32টা ক্যারেক্টার বা 32টা ক্যারেক্টার অ্যাট এ টাইম ডিসপ্লে করা যেতে পারে। তো লাইন এখানে দুটো, কলাম লাইন বা রো বলা যেতে পারে দুটো আছে, আর কলাম আছে 16টা, সেই জন্য এটার নাম 16x2 ম্যাট্রিক্স ফরম্যাটে। এবার এই এলসিডিটার কানেকশনসগুলি কীরকম করে আছে। কানেকশনসগুলি যদি পিন 1 থেকে শুরু করি, তাহলে পিন 1টা যেটা ভিএসএস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্রাউন্ড, আর ভিডিডিটা হচ্ছে 5 ভোল্ট। ভিইইটা কি? এটা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল। এইখানে নর্মালি এলসিডিকে যখন কানেক্ট করা হয় তখন একটা পোটেনশিওমিটার কানেক্ট করা হয়। পোটেনশিওমিটারের 3টে লেগ, একটাতে 5 ভোল্ট, আরেকটাতে গ্রাউন্ড, আর মাঝের যে পিনটা রয়েছে সেটাকে ভিইইতে কানেক্ট করা হয়। এতে কি হয়, যখনই পোটেনশিওমিটারটা রোটেট করা যায় তখনই ওই ভিইই পিনের ভোল্টেজটা ভ্যারি করে, আর এই ভোল্টেজ দিয়ে এলসিডির ব্রাইটনেস অর কন্ট্রাস্টটাকে কন্ট্রোল করা যায়। সেই জন্য এই ব্রাইটনেস কন্ট্রোল পিনটা দেওয়া। 4 নম্বর পিন যেটা আরএস, সেটাকে বলে রেজিস্টার সিলেক্ট। রেজিস্টার সিলেক্ট মানে কি? এটা একটু টেকনিক্যাল ব্যাপার, যেটা আরডুইনো প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা অতটা ডিটেলে যাই না। রেজিস্টার সিলেক্টকে যখন 0 করা হয়, এই পিনটায় যখন 0 দেওয়া হয়, তখন এলসিডি কমান্ড নেয়, মানে হোস্ট কন্ট্রোলার বা কোনো মাইক্রো কন্ট্রোলার যার সাথে এলসিডি কানেক্টেড তার থেকে কমান্ড নেয়। আর যখন এটাকে 1 করা হয় তখন এলসিডি ডেটা নেয়। এবার কমান্ড কি আর ডেটা কি? কমান্ড হলো সেইটা যে সেটিংসটা, মানে কিভাবে ডিসপ্লে হবে, আর ডেটা হচ্ছে কি ডিসপ্লে হবে। এবার আশা করি বুঝতে পেরেছেন। পিন নাম্বার 5 হচ্ছে রিড রাইট। এটা সবসময় আমরা গ্রাউন্ড করে রাখি রাইটের জন্য। যদি এটাকে গ্রাউন্ড না করতাম তখন রিডের একটা ব্যাপার আসতো। যাই হোক, এই পিনটা অতটা ইম্পর্টেন্ট নয়। যদি এই পিনের ব্যাপারে ডিটেলে জানতে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পিন নাম্বার 6 হচ্ছে এনেবল। এনেবল মানে হচ্ছে এটা এমন একটা পিন যেটা একটা গেট। যখনই আমি এলসিডিতে ডেটা পাঠাতে চাইবো বা কমেন্ট পাঠাতে চাইবো তখন এই এনেবল পিনটাতে একটা ফলিং এজ দিতে হবে। ফলিং এজ মানে 1 to 0, এই ট্রানজিশনটা পেলেই এই গেটটা ওপেন হয় আর এলসিডিতে ডেটা বা কমেন্ট ট্রান্সফার করা যায়। এবার ডেটা কমেন্টটা ট্রান্সফার করব কি করে? তার জন্য এলসিডির কাছে এই পোর্ট রয়েছে, যেটা D0 to D7, টোটাল 8টা লাইন রয়েছে। এটাই এলসিডির ডেটা পোর্ট। এই 8টা পিন দিয়ে এলসিডি ডেটা বা কমান্ড নিতে পারে। আর লাস্ট যে দুটো পিন আছে ওটা এলইডি অ্যানোড কে দেখানো হয়েছে এলইডি এ, আর এলইডি ক্যাথোডকে দেখানো হয়েছে এলইডি কে। এটা বেসিক্যালি এলসিডির পিছনের একটা ব্যাকলাইট। এটা একটা এলইডি। তো অ্যানোডে যদি আমি 5 ভোল্ট দিই আর ক্যাথোডে গ্রাউন্ড কানেক্ট করি তাহলে এই ব্যাকলাইটটা সবসময় জ্বলবে। আবার এটাকে সুইচের মাধ্যমেও করা যায়, যে এলসিডি ব্যাকলাইট যদি জ্বলে তাহলে এলসিডিতে কি লেখা রয়েছে সেটা প্রমিনেন্টলি বোঝা যায়, আর ব্যাকলাইট যদি না জ্বলে তাহলে সেটা প্রমিনেন্টলি বোঝা যায় না। সেই জন্য এই ব্যাকলাইটটা দেওয়া, যেটা আপনারা মোবাইল ফোনের মধ্যে দেখেছেন। মোবাইল ফোনের একটা সার্টেন বাটনে ক্লিক করলে মোবাইল ফোনের ব্যাকলাইটটা জ্বলে, আপনারা ফোনের সমস্ত কন্টেন্টগুলো দেখতে পান। সেরকমই এটাও একটা এলসিডির ব্যাকলাইট। এবার এলসিডি কিন্তু একটা ইন্টেলিজেন্ট ডিসপ্লে ডিভাইস। ইন্টেলিজেন্ট ডিসপ্লে ডিভাইস মানে এর নিজস্ব একটা মেমরি আছে। তো সেই মেমরিটা 3 রকমের মেমরি এলসিডিতে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে সিজি রম,
ক্যারেক্টার জেনারেটিং রিড অনলি মেমোরি বলা হয়, ইন শর্ট সিজি-রম। সিজি-রমের সাইজ হচ্ছে 128 বাইটস। আর এর কন্টেন্টগুলো কি কি, এর মধ্যে পুরো অ্যাস্কি টেবলটা থাকে। আপনারা হয়তো জানেন বা ইন্টারনেটে সার্চ করতে পারেন অ্যাস্কি টেবল। অ্যাস্কি টেবলে টোটাল 127টা ক্যারেক্টার্স থাকে। সেই ক্যারেক্টার্সগুলো সিজি-রমে কিন্তু স্টোর করাই থাকে। তাই এলসিডিতে আমরা কোনো ক্যারেক্টার পাঠাই না, আমরা যেটা পাঠাই সেটা একটা মেমরি লোকেশন। সেই মেমরি লোকেশন এলসিডি নিয়ে নিজের সিজি-রমে কোয়ারি করে যে এই মেমরি লোকেশনে কি আছে, তখন সেটার ডেটাটা ডিসপ্লে করা হয়। ধরুন আমি ক্যাপিটাল এ পাঠাচ্ছি, ক্যাপিটালের অ্যাস্কি ভ্যালু হচ্ছে যদি হেক্সে দেওয়া যায় তাহলে 41। তো আমরা যখন 41 পাঠাই তখন সিজি-রমের 41 লোকেশনে এ এরকম একটা প্যাটার্ন স্টোর করা থাকে, আর সেই প্যাটার্নটা ডিসপ্লে হয়। এলসিডি এইভাবেই কাজ করে। এছাড়া রয়েছে ডিডি র্যাম, ডিসপ্লে ডেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা একটা র্যাম, এটার সাইজও 128 বাইটস। ডিডি র্যামের মধ্যে যা লেখা হয় সেটাই এই এলসিডির এখানে প্রিন্ট হয়। যদিও এটা একটা উইন্ডো, এটা পুরো ডিডি র্যামের লোকেশনটা দেখাতে পারে না, অনলি 32 বাইটস দেখাতে পারে, আর বাকিটা দেখা যায় না। সেটাকে তখন শিফট করে বা বিভিন্ন কমান্ড দিয়ে দেখা যায়। তো ডিডি র্যামে মনে রাখবেন যা লেখা হয় সেটাই এলসিডির এখানে প্রিন্ট হয়। আর একটা মেমোরি রয়েছে সিজি র্যাম, এটাও র্যামের একটা পার্ট। এর সাইজ হচ্ছে 64 বাইটস। এখানে 8 বাইট করে 8টা ঘর আছে। সেই ঘরগুলোতে আমরা এরকম কিছু ক্যারেক্টার জেনারেট করতে পারি যেটা অ্যাস্কি টেবলের বাইরে। যেরকম ধরুন বাংলায় যে আমরা যেভাবে ক লিখি, এই কটা তো কোনো অ্যাস্কি টেবলের পার্ট নয়, কিন্তু স্টিল ওই কটা কিন্তু জেনারেট করা যাবে আর প্রিন্ট করা যাবে, আর সেটাই এই ভিডিওতে করে দেখাবো। তাই শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। এলসিডির এই ব্যাপারগুলো জানা হয়ে গেল। এবার আপনাদের আমি এলসিডির সার্কিট কানেকশন কি করে করতে হয় সেই জিনিসটি দেখাবো। আমার কাছে ভালো যে এলসিডিগুলো ছিল সেগুলো আমি টেস্ট করে দেখেছি, সেগুলো খারাপ, যেরকম এই এলসিডিটা। তাই অনেক খুঁজে খুঁজে এই এমন একটা এলসিডি পেয়েছি, এটাও প্রায় খারাপ হতে চলেছে, কিন্তু এটাতে ডিসপ্লেটা দেখা যাবে। তাই জন্য আমি ভিডিওতে এই এলসিডিটাকে ইউজ করছি। আর এটা একটা খুব পুরানো আমার কাছে পিসিবি ছিল, সেই পিসিবিটাই এলসিডির এই সার্কিট কানেকশনগুলো করাই ছিল। তো এখানে পোটেনশিওমিটার কানেক্টেড আর পিনগুলো এরকম আউট করা আছে, যার সাথে আমি আরডুইনোর কানেক্ট করেছি। তাই কানেকশনটা ছোট করে বলে দিই, যেটা সার্কিটে দেখতেই পাচ্ছেন। সেটা হচ্ছে আমি এখানে ভিসিসি 5 ভোল্টে কানেক্ট করেছি, আর এই ইয়েলোটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করেছি, যেটা ভিসিসি গ্রাউন্ড এই পিন হেডারে দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে এখানে RSEN। এই RSENটাকে আমি কানেক্ট করেছি, RSটাকে 7-এ আর EN যেটা ব্লু ওয়্যারটা এখানে দেখতে পাচ্ছেন ওটাকে 6-এ। আর তারপরে এখানে একটা ক্যাচ রয়েছে, মানে এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে এলসিডির যে ডেটা পোর্টটা রয়েছে সেটা কিন্তু 8 পিনের। কিন্তু যদি আপনি পিন আপনার কাছে কম থাকে তাহলে আপনি ওটাকে 4 পিনেও ইউজ করতে পারবেন। কিভাবে? সেটাকে বলে 4 বিট মোড। তো আমি এখানে 8টা পিন কানেক্ট করিনি, আমি এখানে 4 বিট মোডেই করছি। আর 4 বিট মোডে যখন করতে হয়, 8 বিটে যেরকম একবারে 8টা ডেটা পাঠানো যায়, 4 বিটে দুবারে যায়, আর সেটা অটোমেটিক্যালি আরডুইনোর যে লাইব্রেরি রয়েছে সেটা হ্যান্ডেল করে নেয়। কানেকশানে কি করতে হয়? কানেকশানে D4, D5, D6, D7 যে 4টে পিন রয়েছে, মানে আপার নিবল বলা যেতে পারে, সেই 4টেকে আমি কানেক্ট করেছি D4টা 5-এ, D5টা 4-এ, D6টা 3-তে আর D7টা 2-তে। এই আরডুইনোর সাথে এই 4টে পিনের কানেকশন করা রয়েছে। ব্যাস, এছাড়া আর কিছু করতে হবে না। পোটেনশিওমিটার কানেক্টেড, ব্যাকলাইটেও অলরেডি পাওয়ার দেওয়াই রয়েছে। তাই এবার আমি আরডুইনোটা এখানে কানেক্ট করব, ইউএসবি কেবল কানেক্ট করব, আর তারপরে কোড লিখব। আজ আমি আগে থেকে কোনো কোড লিখে রাখিনি, আমার কাছে একটা নিউ স্কেচ অলরেডি রয়েছে। তো আমি আপনাদের দেখাবো এলসিডি প্রোগ্রাম করার জন্য বেসিক কিভাবে প্রোগ্রাম করা যায়, আর প্রোগ্রামটা বুঝিয়ে দেব। প্রথমে যেতে হবে ফাইলে গিয়ে এক্সাম্পলসের মধ্যে একটা লাইব্রেরি পাওয়া যাবে, সেই লাইব্রেরিটার নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল। এই লিকুইড ক্রিস্টাল লাইব্রেরিটাতে নেভিগেট করতে হবে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা ছোট্ট এক্সাম্পল রয়েছে। এই এক্সাম্পলটাকে ওপেন করি। এই এক্সাম্পলে শুরুতেই দেখতে পাচ্ছেন liquidcrystal.h একটা হেডার ফাইল।
ইনক্লুড করা রয়েছে। তো এটা লিকুইড ক্রিস্টালের লাইব্রেরি বলা যেতে পারে। এই হেডার ফাইলে প্রচুর ফাংশনস লেখা রয়েছে, যেই ফাংশনসগুলো মানে এই প্রোগ্রামের মধ্যে আমরা কল করে বিভিন্ন কাজ করব। তো লিকুইড ক্রিস্টাল ডট এইচটা হচ্ছে এর মেইন হেডার ফাইলটা। এবার কি করা হয়েছে, কনস্ট্যান্ট ইন্ট বলে পিনগুলো ডিফাইন করা হয়েছে, মানে RS, EN, D4, D5। তো আমি যেরকম কানেকশনস আপনাদের দেখিয়েছি তাতে এইটা ঠিক আছে 5432, বাট RS ENটা কিন্তু আমি পিন নাম্বার 7 আর 6-এ কানেক্ট করেছি, তাই ওই দুটো আমি এখানে এডিট করে নিলাম। এবার এই লিকুইড ক্রিস্টালটা একটা ক্লাস, তাই লিকুইড ক্রিস্টাল এলসিডি করা মানে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি হলো, যে এলসিডিটা হয়ে গেল একটা অবজেক্ট। আর এই অবজেক্টের প্যারামিটারগুলো কি কি, RS, EN, এই পিন নাম্বারগুলো, মানে 7, 6 কানেকশনসটা কি অর্ডারে করা হয়েছে সেটা এই অবজেক্টটাকে বলে দেওয়া হলো। তাতে আরডুইনো ব্যাপারটা বুঝে গেল যে আমার এলসিডি একটা কানেক্ট করা হয়েছে এই পিনগুলোতে, তার জন্যই এটা করা। এবার ভয়েড সেটআপের মধ্যে lcd.begin এটা হচ্ছে ওই অবজেক্টের একটা ফাংশন, যেখানে আমি বলে দিচ্ছি 16,2, 16 মানে হচ্ছে 16 কলামস আর 2 রোজ, সেই হিসাবে ওকে বলে দেওয়া হচ্ছে যে এরকম এলসিডিটা আছে আমার কাছে। আর lcd.print-এর মধ্যে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং পাঠানো হচ্ছে। তো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডটাকে করে চ্যানেলের নামটা লিখে দিই tctronics, এইটা এডিট করে দিলাম। আর লুপের মধ্যে কিন্তু কিছুই নেই, লুপের মধ্যে একটা মিলিস বলে ফাংশন আছে, যেটা মিলিসটা কি কাজ করে এটা আমি পরে অন্য কোনো ভিডিওতে বলবো। এটা ধরে রাখতে পারেন মিলিসটা একটা ক্লক, যেই ক্লকটা মিলি সেকেন্ডে ইনক্রিমেন্ট হয়, তাই সেটাকে 1000 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব সেকেন্ডে। তো এটা একটা কাউন্টার প্রিন্ট করবে, lcd.print একটা সেকেন্ডের কাউন্টার। আর lcd.setCursor 0,1 এইটা একটা ইম্পর্টেন্ট ফাংশন। সেট কারসার মানে আমি আপনাদের দেখিয়েছিলাম 16x2 ছিল, তো 16x2 এর যে প্রথম, এটাকে যদি একটা গ্রাফের মতো ধরা যায়, তাহলে প্রথম লাইন প্রথম কলাম সেটার অ্যাড্রেসিং কিন্তু 0,0 সেই হিসাবে। তো এখানে 0,1 মানে হচ্ছে ফার্স্ট কলাম, আর ফার্স্ট 0,1 মানে হচ্ছে ফার্স্ট কলাম সেকেন্ড লাইন, আর 0,0 মানে হচ্ছে ফার্স্ট লাইন। এটা এই কাউন্টারটা সেকেন্ড লাইনে ডিসপ্লে হবে আর ফার্স্ট লাইনে ডিসপ্লে হবে tctronics, সেই জিনিসটাই এখানে করা রয়েছে। তো সেট কারসার করে আপনি যা কিছু করতে পারেন, মনে রাখবেন প্রথমটা হচ্ছে কলাম ক্যান বি 0 to 15, আর সেকেন্ডেরটা হচ্ছে কিন্তু রোটা ক্যান বি 0 or 1। তো এখানে 0,1 দেওয়া মানে নিচের লাইন, আর 0,0 দেওয়া মানে উপরের লাইন। যেহেতু উপরের লাইনে tctronics প্রিন্ট হচ্ছে, তাই এই কাউন্টারটাকে নিচের লাইনে প্রিন্ট করা হচ্ছে। এটাই এই প্রোগ্রামটার আর কি উদ্দেশ্য। তো আমি এখানে প্রোগ্রামটা যা এডিট করার করে নিয়েছি। এবার আরডুইনো আমার অলরেডি কানেক্টেড, তাও দেখে নেব আরডুইনো উনো পোর্ট COM3। এবার এই প্রোগ্রামটা আমি আপলোড করে দেবো। প্রোগ্রাম আপলোড হয়ে গেছে। এবার আপনারা এলসিডিটাতে দেখতে পাবেন যে উপরে প্রিন্ট হয়েছে tctronics, আর নিচে একটা কাউন্টার অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হচ্ছে 0, 1, 2, 3 করে, মানে যেরকম সেকেন্ড পাস হচ্ছে সেরকম ওটা ইনক্রিমেন্ট হচ্ছে। আমি আরও একটা খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম দেখাবো, যেটা আমি তখন বলেছিলাম যে বাংলার ক, যেটা অ্যাসকি টেবিলের পার্ট নয়, ওটা কি করে প্রিন্ট করা যায়, সেই জিনিসটা আমি এখানে আপনাদের করে দেখাবো। তার জন্য কয়েকটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা হচ্ছে আমাকে ওপেন করতে হবে আমার ব্রাউজারটা, গুগল ওপেন করা রয়েছে, গুগলে সার্চ করি এলসিডি কাস্টম ক্যারেক্টার জেনারেটর। আপনারাও আমার সাথে এই প্রসেসটা ফলো করতে পারেন। তো ফার্স্ট যে লিঙ্কটা আসলো এলসিডি কাস্টম ক্যারেক্টার জেনারেটর, এতে ক্লিক করি। দেখুন এই জিনিসটা এত সুন্দর যে এখানে এলসিডির যে প্রিন্ট হয়, মানে ওই প্রিন্টের যে ব্লকটা সেটাকে জুম করলে এরকম দেখতে লাগে। এবার সেইখানে আমি একটা ক্যারেক্টার কীরকম দেখতে হবে সেটা আগে ডিসাইড করে নেব, সেই মতো এখানে একটা আরডুইনোর কোড জেনারেট হবে।
পরে এটাকেই আমি কপি পেস্ট করে আপনাদের দেখাবো, আপনারাও সেই প্রসেসে করতে পারেন। তো আমি এইগুলোতে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে। তো আমি এখানে জেনারেট করব, এইখানে এই ব্লকগুলো যদি ভালো করে দেখা যায় তাহলে দেখতে পাবেন একটা ক টাইপের একটা ক্যারেক্টার আসছে। তো এই জিনিসটা কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে, মানে এই যে আরডুইনোর কোডটা এই লিঙ্ক থেকে। তো আমি কি করব, এই আরডুইনোর কোডটাকে কপি করব। এই কোডটার মানে হচ্ছে এই ক লেখাটা সিজি র্যামে স্টোর করা হবে, স্টোর করে ডিসপ্লে করা হবে। যে যে এরিয়াগুলো ডার্ক আছে সেই বিটগুলোকে 1 করা হচ্ছে, যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলোকে 0 করা হচ্ছে। সেই হিসাবে দেখুন প্রথমটার 5টাই 1, তার মানে এই যে এখানে 5টাই 1 আছে। তারপরটা কিন্তু 0 0 1 1 0, দেখুন 0 0 1 1 0, সেরকম 0 1 1 0 1 0 1 1 0 1, সেই অর্ডারেই এখানে 8টা, মানে যতগুলো ব্লক করেছি ততগুলো, আর শেষের দুটো পুরোই 0, সেই হিসাবেই কিন্তু জেনারেট হয়েছে। এবার আমার কোড তো জেনারেট হয়ে গেছে সেরকম, এবার এই কোডটাকে আমি কপি করব। কপি করে আমার কাছে একটা ব্ল্যাঙ্ক কোড রয়েছে, ব্ল্যাঙ্ক কোড মানে জাস্ট নিউ ক্রিয়েট করা। এইটাকে ডিলিট করে আমি এইখানে কাস্টম ক্যাডের কোডটাকে পেস্ট করলাম। পেস্ট করে এবার প্রথমেই যেটা করতে হবে, আমার এই RSENটা আমার কানেকশনের হিসাবে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে তারপরে এখানে আরও একটা কি ওপেন সোর্স উই কপি হয়ে গেছে, যাই হোক এটাকেও ডিলিট মেরে দিয়ে এবার এটাকে আমি আপলোড করব। আর যখন এটা সাকসেসফুলি আপলোড হবে আপনার স্ক্রিনে LCDতে ক লেখাটা দেখতে পাবেন। আপলোড করতে গিয়ে সেভ করতে বলছে, সেভ করে নিই, কাস্টম কেয়ার হিসাবে সেভ করে নিলাম। আচ্ছা, এখানে একটা এরার আসছে, এটা আপনাদের ক্ষেত্রেও আসতে পারে যদি আপনারা এরকম প্রসেস ফলো করেন। এখানে কিছুই না, এই একটা টাইপ কাস্ট করতে হবে। সিতে একটা টাইপ কাস্ট হয়, যে এই যে lcd.write একটা ডাইরেক্ট 0 লেখা আছে, তো এটা কি টাইপের ভেরিয়েবল সেটাকে একবার জানাতে হয়। তার জন্য আমি এখানে একটা লাইন লিখব, আনসাইন্ড ইন্ট অফ 8 বিট, এই হিসাবে এটাকে আমি টাইপ কাস্ট করলাম। আমার হয়ে গেল, আবার আপলোড করে দিই। যখনই এরকম প্রবলেম হবে এই জিনিসটা একবার পারফর্ম করবেন, যা আমি দেখালাম সেই জিনিসটা। এবার আপনারা LCD স্ক্রিনে দেখুন একটা ক লেখা দেখতে পাচ্ছেন। পুরোপুরি ক না হলেও প্যাটার্নটা কিন্তু ক এর মতনই। কি নতুন কিছু শিখলেন তো? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে আপনার কোয়ারিজগুলো অবশ্যই জানাবেন। আমি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কোয়ারিকে অ্যাড্রেস করার চেষ্টা করব। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও আরডুইনো লেসন্স আসছে। আর বেল নোটিফিকেশান আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন ভিডিও আপলোড হলেই আপনার অ্যাপে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন।